তো পরিস্থিতি একটু ঠিক হতে না হতে আবার আন্দোলনের ডাক বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি, ফেসবুকেও দেখতে পাচ্ছি, ইউটিউবে দেখতে পাচ্ছি। আজকে একটা নিউজ আমার চোখে পড়লো, যেখানে লেখা আছে নতুন কর্মসূচি ঘোষণা করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসলে জানি না এই আন্দোলনের মধ্যে কি কি আছে। অ্যাজ এ পাবলিক এটা খুবই আসলে কনসার্নের বিষয়। তো এই নিউজটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ওনাদের আন্দোলনের কি কি কর্মসূচি আছে। তো চলুন একবার দেখে আসি ওনাদের কর্মসূচির ব্যাপারে। লেটস গো। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনের মধ্যেই রিমেম্বারিং আওয়ার হিরোস নামে কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। 31 জুলাই সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ। এতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচার গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। কি ঝামেলা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করা হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শাহরিন আমিন ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তোলা হয়েছে। এসব ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর হামলা, মামলা ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে 1 আগস্ট বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি পালনে 3 দফা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চালানো নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি প্রভৃতি। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধও করা হয়েছে। এর আগে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনকারীদের একাংশ। মার্চ ফর জাস্টিস জুলাই সারা দেশে নতুন এই কর্মসূচি পালনের কথা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন নাহিদ সহ বৈষম্য বিরোধী 6 সমন্বয়ক। নিরাপত্তাজনিত কারণে গোয়েন্দারা তাদের হেফাজতে রেখেছেন বলে সরকারের তরফ থেকে এর আগে বলা হয়। মানে আগের সমন্বয়ক যারা ছিলেন ওরা কাস্টডিতে থাকলেও কিন্তু বর্তমানে আবার নতুন সমন্বয়ক নতুন কর্মসূচি ঘোষণা করেছে। তো বিষয়টা আসলে খুবই কনসার্নিং, উদ্বেগজনক। আবার যদি এই ধরনের কঠোর কর্মসূচি দেওয়া হয় তাহলে তো আবার পাবলিকের নর্মাল লাইফটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আসলে খুব টেনশন কাজ করে অনেক সময়। দেখলাম নতুন কর্মসূচিতে কি কি আছে। তো এই ধরনের আন্দোলন চলতে থাকলে আবার যদি পরিস্থিতি আগের মতো হয়ে যায় খুবই আসলে এটা টেনশনের ব্যাপার। বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।